আসসালামু আলাইকুম। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন তিস্তার চর থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি রেজাউল ইসলাম। আজ আমরা দেখব এই চরের বর্তমান পরিবেশ পরিস্থিতি কিরকম, সেটা আমার ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সকলেই সাথে থাকবেন। আলুর ফলন তো ভালো হয়েছে মনে হয় নাকি? ভালো হয়েছে না? হম। দাম কেমন? সেই তুলনায় পোষায় না না? হম। মোটামুটি আলু তো ভালো দেখা যায়, আলুর সাইজটাও ভালো আছে। হুম, ভালোই। কতগুলা লাগাইছেন আলু? 30 শতাংশ। 30 শতাংশে কত, কয় মন হতে পারে? 30 শতাংশ 80-85 মনে হবে। 80-85 মন। কিন্তু হয়ে তো লাভ হচ্ছে না। হ্যাঁ, আমার এই ভাই এই ফলন ভালো হয়ে তো লাভ হচ্ছে না ন্যায্য মূল্যের। তো সুন্দর আলু হয়েছে। বাহ, বড় এলাকার আলুগুলো অনেক সুন্দর, অনেক বড়। এই বাবা, অনেক সুন্দর তো। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা মোগলহাট। মোগলহাট গেছেন কখনো? মঙ্গলার কোথায়? জিরামপুরে কি আছে? আমার শ্বশুরবাড়ি আছে তোমার ওই যে রবিয়া তোমার পালাপুর পাশে। আহ, তাই। এখানে আপনার জমি কতগুলো আছে? আছে ভাই আমার তোমার ওই এদিকেও আছে কম। 40 শতাংশ। এই জমি ছিল মানে 24 বছর পরে এবার আবাদ হলো। 24 বছর পরে? 22-23 বছর পরে আবাদ হলো। আরে shit, এদিকে নদী পড়ি। তাই। হুম। মূল নদী কোনটা? ওই যে সারের নিচে নিচে। ওদিকে না? ওদিকে ভাঙতে ভাঙতে এদিকে চলে আসতে। আহ, 3 ছেলে এখানে ছিল থেকে 3 সালে। ছিল আমার পর তারপর কি নদী এই যে স্পার্কটা দেওয়ার কারণ কি? নদী আর না অনেক সারা জীবন থেকে এখানে মানে ওখান থেকে পানি এসে এসে বাধা সৃষ্টি হয়। এদিকে যাও দিকে আহ, তাতে যে শুনতেছি যে তিস্তা মহাপরিকল্পনা সরকারের, সন্তুষ্টি হবে। এটা হইলে তো আপনাদের এই জমিগুলো তো ভালো তাই হুম, ভালো হবে না? সরকার হুম, 24 বছর পরে আবাদ করতেছেন। ছেলে এটা তো ভালো আছে। আছে যে ঘাস করছে তো কম বেশি আসছে সে কারণে আছে তো, এটা তো আরো ভালো ভালো। হুম, তাহলে মুরগি কি হয় আপনার? বাবা আহ, কাকার তো মনে হয় মেলা বয়স হয়ে গেছে। হ্যাঁ, কত হয়েছে? 70। আহ,
70 বছরে এই তিস্তার কি দেখলেন কোন? দেখলাম এই তো আমরা যখন ছোট ছোট হ্যাঁ, তখন সেই তিস্তা নদী দেখতে গেলে আমাদের এক দেওয়ার সময় লাগে। ওই তিস্তা আমার নদী- এই তিস্তা নদী দেখতে আমার আম বলে, আর সেই নদী আমার আম বলে আমাদের মনে করে ভিজে দিতেছে। ছড়াই দিল হ্যাঁ, নদী। আপনারা আগে নদী দেখতে যেতেন, দেখি তো এখন সময় নদী আপনাদের দেখতে এসে আপনাদের তুলে দিছে। হ্যাঁ, হ্যাঁ। এই নদীতে কি দেখেন, এই তিস্তা নদী তোরা বাদ দাও, একটু ধরনের উপুল করে তিস্তা নদী খোলা এই পর্যন্ত মানে তিস্তা নদী সরবরাহ করলে আপনার উপর জমি জায়গা আছে? না বাবা, আমার জমি জায়গা নাই, ও কোনো রকম একটা ওই মানে ভিডিও করে 5 ফুট মাটি নিয়ে কোনো রকম আর কি ওই জীবিকা নির্বাহ করি, পরিবারে আর করি আমাদের নাই কোনো রকম আর কি এটা মোটামুটি আপনার ওই তিস্তার সঙ্গে আপনার এই নদীটা যদি সংস্কার করে তাহলে তো আপনার এই জমি গুলা, হ্যাঁ, মালিকের দয়া যদি হয় তাহলে তো আপনার এই জমি গুলা তাহলে রক্ষা পাবে। আমাদের সম্পূর্ণ হ্যাঁ, তাহলে আপনাদের এখানে কতগুলো জমি আছে? বেশি না, এই 2.5 একর পর্যন্ত জমি আছে। 2.5 একর তো অনেক জমি। হ্যাঁ, 100 শতাংশে 1 একর না? আশা করে, হ্যাঁ। এটা তো কম না। আছে বাবার সম্পত্তি আছে কিন্তু। হুম। হ্যাঁ, তাহলে আপনারা চান তিস্তা সংস্কার হোক? হ্যাঁ, ওটা তো চাই, চাই যে সংস্কারটা হোক। সংস্কার হলে আপনারা একটু রেহাই পান। হুম। ঠিক আছে কাকা, থাকেন। হ্যাঁ, আমরা একটু যে ঘুরে ঘুরে একটু দেখতেছি। হ্যাঁ, এই খাসি কার আপনাদের? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। কি করেন আপনি এখানে? এত ফুল হয়েছে? এই ফুলগুলো কোনো কাজে লাগে না? কাকা আপনি তো তামাকের মধ্যে মিশে গেছে, আপনাকে তো খুঁজে পাওয়া যায় না, দেখাই যায় না। হ্যাঁ, আছেন কেমন? ভালো আছেন? এলে এলে কি তামাক? মতিহার। এবার তো শিল বৃষ্টি হয় না এখন, শিল হলে তো এগুলো তো অবস্থা খারাপ হয়ে যাবে। বৃষ্টিতে ক্ষতি হয়েছে? বৃষ্টি যে হলে তো কি ক্ষতি হবে? হ্যাঁ, দেখ ভালো। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম রাজপুর তিস্তা চর থেকে। এই চরে বাড়িঘর নাই, তবে আপনারা যে জায়গাগুলো দেখতেছেন এই পুরো জায়গা জুড়ে এটি নদী মূলত। এখন শুষ্ক মৌসুম, যার কারণে নদীতে একদমই পানি নাই। আর পানি না থাকার কারণে এখানে অনেক ধরনের ফসল চাষাবাদ করা হচ্ছে। এই যে দেখেন, যেগুলো হচ্ছে পিঁয়াজ। অথবা এগুলো আর কিছুদিনের মধ্যেই এগুলো তোলা হবে। আর এই যে আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা হচ্ছে মূলত টাউন। আমি এর আগেও একটা ভিডিওতে দেখাছিলাম, সেদিনই আজকে আবারও চোখে পড়লো। এখানে মিষ্টি কুমড়া, সুন্দর একটা মিষ্টি কুমড়া দেখা যায়, বেশ কয়েকটা অবশ্য। এই যে অনেক সুন্দর। তারপর রসুন বা পেঁয়াজের পরে আবার রসুনের ক্ষেত পাইলাম।
অনেক সুন্দর হয়েছে রসুনগুলা। অনেক দূর এরিয়া পর্যন্ত রসুন, আবার এর মাঝে ফের আবার মিষ্টি কুমড়া গাছ। বন্যার আগে এই কাউনগুলো উঠবে উঠবে না? এটা কি নমল নাকি কাউন? কোথাও কোথাও দেখলাম যে কাউন হয়ে গেছে।